আসসালামু আলাইকুম। কচুরমুখী আমাদের অনেক পছন্দের একটা সবজি, আর এটা যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি মজার হয়। কচুরমুখী রান্না করার জন্য আমি কয়েক টুকরা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছে আমি লবণ হলুদ মাখিয়ে তারপর ইলিশ মাছটা একটু হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নিয়ে তারপর আমি ইলিশ মাছগুলো এই যে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই একই প্যানে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তেলের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা। তো সব মশলাগুলো আমি খুব ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। আর এই তো আমার ভাজাও হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ এবং লবণ। তো এই সমস্ত মশলাগুলো আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমি খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে আমি মশলাটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নিচ্ছি। আমি খুবই অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপর এই যে কচুরমুখীটা আমি খোসা ছাড়িয়ে লবণ এবং গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই যে মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট আমি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এতে করে কচুরমুখী রান্নাটা খুব মজার হবে। আর 2-3 মিনিট আমার মেশানো হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। আর এই পানিটা কিন্তু আমি গরম পানি দিয়েছি। আমি সবসময় কচুতে গরম পানি দিয়ে রান্না করি। অনেক সময় কচুরমুখীতে গলা চুলকায়। তো আপনি যদি এইভাবে গরম পানি দিয়ে কচুরমুখী রান্না করেন তাহলে কিন্তু গলা একেবারে চুলকাবে না। তো এই যে দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে আমি কচুরমুখীটা কষিয়ে নিলাম। আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, আর কচুরমুখীটাও দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। কচুরমুখীতে পানির পরিমাণটা একটু বেশিই দিতে হয়। আর এখানেও কিন্তু আমি গরম পানিটাই দিয়েছি। গরম পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এই তো আমি এখন ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নেওয়ার পর এর ভিতরে এখন আমি আগের থেকে যে হালকা করে ভেজে রাখা সেই ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কচুরমুখী সেহেতু খুব বেশি জাল করার প্রয়োজন হবে না, এটা সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু মাছটা তরকারির সাথে খুব ভালোভাবে মজে যায়। এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট এভাবে রান্না করে নিলাম। আর আমার রান্নাটা প্রায় শেষের পথে। আর কচুরমুখীর ঝোল থাকতে নামিয়ে নিতে হয়, তা না হলে কিন্তু ঝোলটা একেবারেই শুকিয়ে যায়। আর এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর এই কচুরমুখীর তরকারি আমার পরিবারের সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমরা বাঙালি, আর বাঙালিদের কিন্তু কচুরমুখী দিয়ে তরকারি রান্নাটা অসম্ভব ভালো লাগে খেতে। আপনার যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করতে পারেন। আর ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।